সরকারি কোনো উদ্যোগই যেন থামাতে পারছে না হামে আক্রান্তদের মৃত্যু। সময় যতই গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নতুন করে হামের উপসর্গ নিয়ে সিলেটে 2 জন সহ আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরও জানবো, সিলেট থেকে আমাদের সঙ্গে সহকর্মী ইয়াহিয়া মারুফ সরাসরি যুক্ত আছেন। মারুফ, আপনার কাছে জানতে চাই যে এই যে হামের মৃত্যু আসলে ঠেকানো যাচ্ছে না, সিলেটের কেমন পরিস্থিতি দেখছেন এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন। সিলেটে আসলে গত কয়েক সপ্তাহ থেকেই হামের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই অর্ধশতাধিক রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই এই শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রথম দিকে 7টি আইসিইউ বেড চালু করা হয়েছিল, আবার আরও 7টি চালু করা হয়েছে এবং উসমানিয়া হাসপাতালে প্রথমে 10টি পিআইসিইউ বেড দিয়ে চিকিৎসা সেবা শুরু করা হয়েছিল, কিন্তু সেটি পরবর্তীতে 6টি বাড়ানো হয় এবং আরও 4টি বাড়ানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে কিন্তু সিলেট বিভাগের এই 2টি হাসপাতালে 34টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হচ্ছে এবং এছাড়াও সিলেট বিভাগে গত 24 ঘন্টায় যদি বলি আপনাকে, সেই সময়ে যদিও নতুন কোনো কেস ধরা পড়েনি ল্যাব পরীক্ষায়, কিন্তু গত 24 ঘন্টায় 73 জন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে 25 জন শহীদ শামসুদ্দিন হাসপাতালে এবং 20 জন সিলেট এমএজি উসমানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত সন্দেহভাজন রোগীর সংখ্যা হচ্ছে 275 জন। এর মধ্যে 74 জন শহীদ শামসুদ্দিন হাসপাতালে এবং 75 জন উসমানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলোতে রয়েছেন এই হাসপাতালের রোগীরা ভর্তি হয়েছেন। এর মধ্যে জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি, সেখানে ভর্তি রয়েছেন 50 জন রোগী, আর হবিগঞ্জ এবং মৌলভীবাজারে 14 জন করে রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং প্রতিদিনই 2 জন 3 জন করে শিশুরা মারা যাচ্ছে। এ নিয়ে সিলেটবাসী এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। তারা বলছেন যে সরকারের এই উদ্যোগগুলো আসলে পর্যাপ্ত হচ্ছে না। তারা সেজন্য আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন এবং চিকিৎসকরা যেটি বলছেন যে বিশেষ করে সুনামগঞ্জ হাওর অধ্যুষিত এলাকায় এই হামের প্রকোপটা বেড়েছে। এর কারণ হচ্ছে সচেতনতার অভাব এবং সময় মতো টিকা না দেওয়া। এর ফলেই হচ্ছে ওই সব এলাকার শিশুরা আক্রান্ত হচ্ছেন এবং এই সব শিশুদের অভিভাবকরা এই রোগের ধরন এবং আক্রান্ত হওয়ার বিষয়টি সাথে সাথে অনুধাবন করতে না পারায় চিকিৎসা বিলম্বের কারণে এই মৃত্যুর ঘটনাগুলো বেড়েই চলছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া মৌলভীবাজার এবং হবিগঞ্জেও কিন্তু তুলনামূলকভাবে প্রতিদিনই হামের সংখ্যা বেড়েই চলছে এবং সেই সাথে বিভিন্ন উপজেলা হাসপাতাল, সদর উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু হামের উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। ইয়াহিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সিলেটের হাম পরিস্থিতি সম্পর্কে জানছিলাম সহকর্মী ইয়াহিয়া মারুফের মাধ্যমে।